নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে, আর এটি রুই মাছ দিয়েও রান্না করা যায়। সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছ করতে লাগছে এখানে কাতলা মাছ, আর লাগছে সজনে ডাঁটা, আর এখানে আলু। সজনে ডাঁটার মতো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে 1 কেজি কাতলা মাছ আছে। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবার লবণ হলুদ মাখিয়ে নেব। আর এখানে যেহেতু 1 কেজি কাতলা মাছ, তাই 200 গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি আর 2টো মাঝারি আলু। এখন তো গরমের সময়, এখন বাজারে সজনে ডাঁটা প্রচুর পাওয়া যায়, আর এছাড়া সজনে ডাঁটা এই সময় খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই মাছের ঝোলটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দেব। মাছগুলোকে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব, যাতে মাছের ভেতরে লবণটা ঢুকে যায়। মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 15 মিনিট পর মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। 3টে মাছ দিয়েছি এখানে। 3টে করেই মাছ ভেজে নেব। একসঙ্গে বেশি মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে, আর মাছ বেশি দিলে তেলটাও অনেক বেশি দিতে হবে, পরে তেলটা অনেকটা থেকে যাবে। মাছগুলোর এই পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে একটু উল্টে দেবো। সব মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলোকে এইভাবেই লাল লাল করে ভেজে নেব 2 পিঠ। সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা 1 সেকেন্ড মতো রেখে দিয়ে দেবো এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি সব কটাই। এবার দিয়ে দেবো আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেজপাতা। এবার সজনে ডাঁটা আর আলুকে একটু হালকা করে ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যন্ত। এই গরমের সময় সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সজনে ডাঁটা খাওয়াও শরীরের পক্ষে খুব উপকার। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা একটু নরম হতে দেবো। টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ, হলুদ। এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে পেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। গরম জলটা দিয়েছি এই কারণেই, তাহলে আর বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ এখানে মশলা কষতে ওদিকে গরম জলটা হয়ে গেছে। ঝোলটা একটু গরম হতে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার মিনিট 5 মাছগুলোকে ফুটতে দেব। এবার একটু দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ খালি কড়াইতে ঢেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা। গরমের সময় তো এমনি বেশি খাওয়া দাওয়া করা যায় না, এরকম একটা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর একটা কিছু ভাজা হলেই দুপুরের খাওয়া ভালো মতো হয়ে যায়। মাছটা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।